ওরা অস্থিতিশীল করতে চায় কিনা আমি জানি না, তো দেশের জনগণ তো অনেকে তো তাই মনে করতে শুরু করেছে ইতিমধ্যে, যে কোন শক্তি এখানে দেশকে একটা আবার অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে, এবং এর মাধ্যমে আবার যেই শক্তি পালিয়ে গেছে, যাদেরকে বাংলাদেশের মানুষ উৎখাত করেছে, তাদের জন্য কি কোনো স্পেস ক্রিয়েট করা হচ্ছে কিনা, এটাও তো একটা প্রশ্ন আসতে পারে, তাই না? এবং আমরা তো ইতিমধ্যে লক্ষণও দেখতে পাচ্ছি। একটা জিনিস আমাদের বুঝতে হবে, ঐতিহাসিকভাবে যে সমস্ত দেশ এই সমস্ত বিপ্লবোত্তর সময়ে যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পেরেছে সেই দেশগুলো ভালো করছে। আর যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হয়ে গেছে, যারা খুব কম সময়ের মধ্যে নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রে ফিরে যেতে পারে নাই, ওই সমস্ত দেশে গৃহযুদ্ধ চলছে, ওই সমস্ত দেশে সামাজিক বিভক্তি চলছে, সমস্ত দেশ অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে, গণতন্ত্র তো দূরের কথা, অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে, অনেকগুলো দেশ ফেইল্ড স্টেটে পরিণত হয়েছে। তাহলে এই যে প্রক্রিয়া যারা চালাচ্ছে, এই যে কর্মসূচির কথা বলে, তারা কি বাংলাদেশকে একটা ফেইল্ড স্টেটের দিকে নিয়ে যেতে চাচ্ছে? তারা কি বাংলাদেশের মধ্যে একটা বিবাদমান অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে? এটা তো বুঝতে হবে। তাহলে চাইলে তাদের উদ্দেশ্য কি আসলে গণতন্ত্র ছিল? তাদের উদ্দেশ্য কি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার ছিল? এই প্রশ্নগুলো তো উঠছে। নাকি ওইটা একটা কাভার আপ ছিল? ওই কাভারের মাধ্যমে এসে আবার তারা তাদের রাজনীতিটা শুরু করেছে, এবং তাদের রাজনীতি যদি গণতান্ত্রিক হয়, এই পথে তো যাওয়ার কথা নয়। না, মাঠ দখল করা, এই মাঠ দখল, আপনি যেখানে বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য অপেক্ষা করছে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে, সেখানে মাঠ দখল করতে হলে আপনাকে জনগণের কাছে ভোটের মাধ্যমে মাঠ দখল করতে হবে। মাঠ দখলের প্রক্রিয়ার গণতন্ত্র একটাই, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের মন জয় করতে হবে, তাদের কাছে গিয়ে আপনার কথাগুলো বুঝিয়ে তাদের সমর্থন দিতে হবে। এটাই হচ্ছে একমাত্র মাঠ দখলের প্রক্রিয়া। গণতান্ত্রিক মাঠ দখলের কথা বলছি। আর অগণতান্ত্রিক মাঠ দখল হচ্ছে, সেটা তো আরেকটা বিষয়। এখন তারা যদি গণতান্ত্রিক মাঠ দখলের কথা তাদের মাথায় থাকে, তারা সোজাসুজি নির্বাচনে গিয়ে তাদের যে দাবিগুলো জনগণের ম্যান্ডেট নিয়ে পূরণ করতে হবে। আর অগণতান্ত্রিকভাবে মাঠ দখল করতে চাইলে সেটা তো আরেকটা বিষয়। যদি সেটা হয়ে থাকে, বাংলাদেশের জনগণ এখন শান্তি চায়, বাংলাদেশের জনগণ স্টেবিলিটি চায়, বাংলাদেশের জনগণ এখন রাষ্ট্র গড়তে চায়, বাংলাদেশের মানুষের অধিকারগুলো প্রতিষ্ঠা করতে চায়, তার অর্থনৈতিক অধিকারগুলো ফিরে পেতে চায়, তার সামাজিকভাবে যে ভয়ভীতির পরিবেশ ছিল সেখান থেকে মুক্ত হয়ে একটা স্টেবল বাংলাদেশ চায়। আর এই পথে যারা বাধাগ্রস্ত করবে, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ তারা বুঝে নেবে।